নমস্কার বন্ধুরা, মুনমুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে ঢেঁকি শাক চচ্চড়ি। কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে কিছুটা ঢেঁকি শাক আর সবজি আমি কেটে বেছে লম্বা লম্বা করে নিয়ে নিলাম। এরপর আমি গ্যাস চালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন আর পেঁয়াজ রসুন থেতো করে সম্বারে দিয়ে দিয়েছি। এরপর সম্পূর্ণ সবজিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। লোডশেডিং হয়েছিল বলে প্রথমটা আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, সবজিটা এরকম নাড়াচাড়া করে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখুন সবজিটা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম জন্যে। জলটাকে আমি আস্তে আস্তে কমিয়ে নিচ্ছি। এর মধ্যে রয়েছে ঝিঙে, পটল, আলু, ঢেঁকি শাক সব রকমের। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। দেখুন আমি কিভাবে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিচ্ছি। এবারে আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু দিয়ে দিলাম চিনি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, না আবার চাইলে দিতেও পারেন। ভালো করে আমি নাড়াচাড়া করে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা সমেত ভালো করে ভাজা করে নিলাম। নামানোর সময় আমি একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে বাটা চচ্চড়িতে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালোই লাগে। দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চচ্চড়িটা রেডি, এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঢেঁকি শাক চচ্চড়ি রেডি। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।